আসসালামু আলাইকুম। আমি একটা গজ কাপড় দিয়ে, এই যে গজ কাপড়টা, এটা দিয়ে আমি একটা সুন্দর একটা কাপ্তান বানাবো, মানে একটা ড্রেস। তো এটার জন্য আগে আমাকে গলার কাটিংটা করে নিতে হচ্ছে। গলার কাটিংটা করার জন্য আমার আসলে এরকম কাপড় একটু ছিল না, শর্ট পড়েছিল। তো আমি এই কাপড়টা দিয়েই করবো, সমস্যা নেই, এটা দেখা যাবে না। এটা আবার আমি পরে আপনাদের সাথে শেয়ার করতেছি একদম কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে? ওকে। তো আমার কাপ্তানটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা আপনাদেরকে শুরু থেকে দেখাইছি। আমি কাছ থেকে দেখাই। এখানে একটা গলা আছে, গলাতে কাপড় আমার এই যে শর্ট হয়ে গেছিল বলে আমি অন্য একটা কাপড় লাগিয়ে নিচ্ছি। এইখানে একটা অন্য কাপড় লাগিয়ে নিচ্ছি। সামনের সমস্যা নাই, এটা সামনের সাইড দেখেন, দেখাও যাবে না, পরলে পিছন সাইডও দেখা যাবে না। আচ্ছা, কাপ্তান বানানোর সিস্টেমটা হলো, আপনাকে এরকম একটা কাপড় ভাঁজ করে নিয়ে চারকোনাভাবে আপনি এরকম গলা একটা কাটিং করলেই হয়ে যাবে আপনার কাপ্তান। আর এইখান থেকে আপনার হাত যেন বের হয় অতটুকু মাপ দিয়ে, যার যার বডি অনুযায়ী এতটুকু মাপ দিয়ে আপনাকে এখানে একটা সিলি দিতে হবে। হ্যাঁ, এভাবে সিলি দিতে হবে। তো সিলি দেওয়ার পরে আপনার দেখেন, এখান থেকে যে আপনি সিলিটা দেন নাই, এইখান থেকে আপনার হাতাটা বের হয়ে আসবে। তো সেম এদিকেও করতে হবে। তো আমার কাপড় কম ছিল বলে আমি আর কি, আমার শর্ট হয়ে গেছে, সমস্যা নেই, আমার হয়ে যাবে। তো যাই হোক, আপনারা ইচ্ছা করলে একটু মানে কাপড় বড় রেখে একটু লং করে নিতে পারেন। আচ্ছা, তো এইখানে আমার একটা প্যান্ট ছিল আগে, তো ভাবলাম এই প্যান্টটা আমি কাজে লাগাবো। দেখেন, একদম জর্জেট কাপড়ে, খুব সুন্দর, এটাও একদম জর্জেট কাপড়ে। তো যাই হোক, এই জন্য আমি এই একটু শর্ট কাপড় ছিল বলেই আমি, এটা তো জামা হবে না, একটা কাপ্তান বানিয়ে নিয়েছি। তো আমার এই কাপ্তান এবং কাজ কেমন হয়েছে জানাবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, বাই।